বছরই স্বচ্ছতার কাজ করছেন তাদের জন্য প্রাইসটা একটু বেশি। আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড সবকে করবো। আপনারা পিছনে কেন, এত সামনে জায়গা ফাঁকা থাকবে আমাদের বাঁচতেই হবে ফার্স্ট সেকেন্ড থার্ড। তো আমার এবং স্নিগ্ধাদি দুজনের মতেই মনে হচ্ছে যে বিবেক খুব ছোট্ট একটা দুটো লাইন বলেছে, কিন্তু আন্তরিকতাটা ওর বোঝা যাচ্ছিল, তো সেই কারণে ওকে আমরা ফার্স্ট। কি করছে আমরা মেনলি এক্ষেত্রে দেখেছি যে ভঙ্গিটা কার কতটা খাঁটি, তো সেক্ষেত্রে আমার মনে হয় দ্বিতীয় প্রাইজ যাওয়া উচিত শ্রী কল্যাণ বাদ। বলেছো যেরকম আন্তরিকতা দেখিয়েছো, আমি সারা বছর ধরে তোমার কন্ট্রোলিং অফিসারের কাছ থেকে এই বক্তব্যগুলোরই প্রতিফলন পাবো। এটা জাজ কি করে করবো? সবাই আপনারা নলেজেবল, সবাই সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, অ্যাটলিস্ট আপনারা কমিউনিটিতে গিয়ে লোককে মোটিভেট করেন, তো সুতরাং প্রত্যেকের বক্তব্যই সুন্দর। ওই জন্য আমরা ডিসিশন নিয়েছি শর্ট করার জন্য আগে দেখে নিই যারা টাইমের মধ্যে রাখতে পেরেছে তাদেরকে ধরবো, যদি আমরা তার মধ্যে না পাই তাহলে আমরা বাইরে যাব। কিন্তু আমাদের সৌভাগ্য আমরা টাইম যারা শর্ট করেছে, মিনিটের মধ্যেই বক্তব্য শেষ করেছে, 4 জনকে পেয়েছি। সুতরাং কম্পিটিশনটা আমরা ওই 4 জনের মধ্যেই রেখেছি। বাকিরা যারা একটু সময় বেশি নিয়ে নিয়েছেন তাদের মধ্যে অনেকে খুব ভালো বক্তব্য রেখেছে এবং তারা প্রাইজ পাওয়ার যোগ্য, কিন্তু যেহেতু একটা নিয়ম আছে সেই নিয়মের মধ্যে রাখার জন্য, আমাদের কাজটাকে সহজ করার জন্য যারা টাইমের মধ্যে বক্তব্য শেষ করেছে তাদের মধ্যে কম্পিটিশনটা আমরা রেখেছি। টাইমের মধ্যে বক্তব্য শেষ করেছেন আরতিদি, অদিতিদি, স্বাতিদি আর সত্য। এই 4 জন হচ্ছে টাইমের মধ্যেই বক্তব্য শেষ করেছেন, বাকিরা একটু আধটু পেরিয়ে গেছে আর কি। তো ঠিক আছে, ফার্স্ট প্রাইজ গোজ টু আরতিদি। By the one who has been most consistent in the audience without speaking even a single word. বুঝতে পারছেন সে কতটা ভালো বলেছে, সুতরাং সাথে দিচ্ছি। বাচ্চা ছেলেটি আজকে আমার খুব ভালো লেগেছে ওর বক্তব্য, কিন্তু প্রচুর সময় নিয়েছে, 3 মিনিট সময় নিয়েছে বলে ওকে আমরা রাখিনি এর মধ্যে। তো তাকে আমি একটা কনসোলেশন প্রাইজ দিতে চাই, পারমিশন অফ অর্গানাইজিং ম্যাডাম মহিমা, দ্যাট ইজ সুব্রত নন্দী। কিন্তু সমস্যা হচ্ছে একটা স্টাফের থেকে কোনো রকম ইনভলভমেন্ট পাওয়া যেত না, জোর জবরদস্তি আমি নিজে পাক খেয়ে খেয়ে ঘুরে ঘুরে সবাইকে ডেকে এনে জড়ো করে প্রথম বক্তব্যটা বলার পরে সবাই চলে যেত চা বিস্কুট খাওয়ার পর। পরে এই যে কুইজ যেটা হলো আমাদের এখানে, এটা মজা হয়েছে ঠিকই আমাদের নিজেদের মধ্যে, কিন্তু স্টুডেন্টরা খুব সুন্দর স্ট্রাকচার্ড হয়েছে, গ্রুপ করে কুইজ করতো, আমরা রোল প্লে অর্গানাইজ করতাম, দর্শক নেই বা এই যে আন্তরিকতাটা, এই আন্তরিকতাটা কিন্তু আমি ভীষণ ওখানে মিস করতাম। প্রোগ্রাম হয়তো অনেক বেটার হতো, কিন্তু এই আন্তরিকতাটা বিশেষ করে আমার তো খুব ভালো লেগেছে। মীনাক্ষীদি আর ভারতীদির যে নাচটা, মানে সুপার।
ওর জন্য একটা প্রাইজ দিতে ওকে খুব সুন্দর হয়েছে। একটা ছোট্টকে প্রাইজ দিন ওকে না। আমি বলছিলাম যে আমরা এরকম অনুষ্ঠানে ছোট ছোট স্কিট বা ছোট ছোট প্রোগ্রাম যদি করি বললে পরে দারুণ লাগে, নিজেদের মধ্যে নিজেরাই নিজেদেরকে এনজয় করছি, তাই না? তো তার জন্য ইজি মীনাক্ষীকে যেদিন ব্রেক- এলেন মানে আমি অবাক হয়ে গেছিলাম। মীনাক্ষী- ওনার প্রোগ্রাম মীনাক্ষীকে শিডিউল কোনো ফিক্স বেশি ছিল দিয়ে না, দিতে টাইমিং জানতাম না আমরা, কখন কোথায় যাবেন জানতাম না। জাস্ট আমি স্টাফেদের বলে দিয়েছিলাম, আমাদের একটা প্ল্যান করা ছিল। প্রত্যেকটা স্টাফ আন্তরিকভাবে আমাকে পেছনে পড়তেই হয়নি, বরং নিজের বাড়িতে লোক আসলে যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করে প্রত্যেকটা স্টাফ আমার সেভাবে কাজ করেছে। কি বলে ডিরেক্টর স্যার আমাকে বলছেন যে তুমি খুব ভালো অর্গানাইজ করেছো। আমি বলছি আমি তো প্রত্যেক জিনিস জানিই না কিভাবে অর্গানাইজ হয়ে গেছে। সেরকম ভাবে দিদি মীনাক্ষী করেছে বলে ও সাকসেস হয়েছে আর কি। মীনাক্ষী অর্গানাইজিং। তো সেটাই আমি বলছি যে এখানে এই যে আন্তরিকতাটা শিউরে যে যা কিছু হচ্ছে এটা আমার কাজ, আমরাই করছি, আমরাই একসাথে থাকবো, আমরা এনজয় করবো, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, দারুণ ফিলিংস এটা। এটা কিন্তু মেন ক্যাম্পাসে একেবারেই পাওয়া যায় না, কারণ আমি অনেকদিন মেন ক্যাম্পাসে ছিলাম, এখানেও আছি, এই অনুষ্ঠানই করেছি, কিন্তু এত আন্তরিকতা পাই না।